নমস্কার। আজ আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা তার গৃহী ভক্তদের সাংসারিক ও ব্যবহারিক জীবনের নানা জ্ঞানের কথা এখানে বলেছেন। মা তাদের সংসারে কিভাবে জীবন যাপন করতে হয় সেই বিষয়েও অনেক জ্ঞানের কথা বলেছেন। আমরা এখানে সেই সব বিষয়েই শুনব। টাকার ওপরে মায়ের আসক্তি না থাকা সত্ত্বেও তিনি বাক্সে ঢোকাবার আর বের করবার মুহূর্তে টাকা মাথায় স্পর্শ করাতেন। কেউ কারণ জিজ্ঞাসা করলে মা বলেছিলেন, বাবা লক্ষ্মী। ঠাকুরের অসুখের সময় কবিরাজ জল বন্ধ করে দিলে মা অনেকটা দুধ ঘন করে কমিয়ে ঠাকুরকে খাওয়াতেন। ঠাকুর কত দুধ জানতে চাইলে মা ঘন দুধের মাপ বলতেন। গোলাপ মা না বুঝে পাতলা দুধের মাপ বলে দিল। মা বললেন, খাওয়ার জন্য মিথ্যা বললে দোষ নেই, আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। মায়ের সেবায় শ্রী শ্রী ঠাকুর সেরে উঠেছিলেন। জয়রামবাটিতে একদিন শরৎ মহারাজ আহারের পর আসন ত্যাগ করলে মা সেই আসনটি বারবার মাথায় ঠেকাতে থাকেন। বিস্মৃত নলিনবাবু কারণ জিজ্ঞাসা করলে মা বলেছিলেন, কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে। সাধুর আসন তো মাথায় রাখতে হয়। আমরা গৃহী, আমাদের এই তো ধর্ম। ঝঞ্ঝাটপূর্ণ সংসারের মধ্যেও একটু অবসর করে নিয়ে ভগবানকে ডাকার বিষয়ে মা সুগন্ধা দেবীকে বলেছিলেন, যারা সংসারে একাধারে স্বামী আর একাধারে ছেলে নিয়ে থাকে, তাদের সেবা করেও ঠাকুরকে ডাকতে পারে, তারা নিশ্চয়ই ঠাকুরকে পাবে, বরং তাদের শীঘ্রই হবে। জনৈক স্ত্রী ভক্তকে মা প্রসাদ দিতে গেলে সে ডান হাত বাড়াতেই মা বললেন, ওরকম করে কি প্রসাদ নেয়? দু হাত পেতে প্রসাদ নাও। প্রত্যহ শ্রীমা যা রাঁধতেন তার কিছু কিছু একটা বাটিতে তুলে রেখে ঝি আগে কাজ করতে এলে তাকে সেটি দিয়ে বলতেন, আগে মুখে কিছু দিয়ে একটু জল খেয়ে তারপরে কাজে লেগো। স্বামী বাসুদেবানন্দ এক সময়ে মায়ের বাড়িতে ঠাকুর পুজো করতেন। একদিন আরতির সময় হট্টগোলের জন্য তিনি মনে মনে বিরক্ত হচ্ছিলেন। তখনই মা রাধুকে লক্ষ্য করে বললেন, হরিহর যেখানে যখন রাখেন তখন সেখানেই থাকতে হয়। একদিন বরদা মহারাজ মায়ের সামনে বসে বাজার আনার ফর্দ লিখছিলেন। একজন স্ত্রী ভক্ত পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তার আঁচল বরদা মহারাজের পিঠে একটু লেগে যায়। এটি লক্ষ্য করে বিরক্তের সঙ্গে মা স্ত্রী ভক্তটিকে বললেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়। আঁচলটা মাটিতে ঠেকাও, ওকে প্রণাম করো। মা পুজোর শেষে শালপাতায় প্রসাদ গুছিয়ে সকলকে দিতেন। এই প্রসাদ দেওয়া সম্বন্ধে স্বামী শান্তানন্দ লিখেছেন যে, বাড়ির পাচক ও চাকরের ভাগটি একটু ভালো হতো। মা বলতেন, ওরা সব খাটে খোটে, ওদের একটু ভালো খাওয়া দরকার। মাঝে মাঝে মা দাম্পত্য কলহ মিটিয়ে দিতেন। এক প্রাচীন ভক্ত দম্পতির প্রায় ঝগড়া হতো। শেষবার ঝগড়ার পর স্ত্রী মায়ের বাড়িতে চলে আসেন। শ্রীমা ভদ্রলোকটিকে ডেকে পাঠিয়ে বলেন, এখনও কি বুড়ো বয়সে ওসব ভালো দেখায়? বড় ছেলে 3টে পাশ করেছে, আজ বাদে কাল বিয়ে হবে, বউ এসে ওইসব দেখে তো শিখবে। আমি বলে দিচ্ছি, আর যেন ওরকম না হয়, হবে না তো? ভদ্রলোকটি স্বীকৃত হলে মা আবার বলেন, ও ঘরের লক্ষ্মী, ওকে কোনো রকম মনোকষ্ট দিতে নেই। ও কি নিজের জন্য কিছু করে? তবে ওর হাতটা একটু দরাজ, তাতে হলো কি, ভক্ত সংসার, ওকে ভালো করে যেন রাখা হয়। তারপর থেকে তাদের ঝগড়ার কথা আর শোনা যায়নি। ধর্ম অনুষ্ঠান বিষয়ে অনেক সময় শ্রীমা
আধুনিক কালের উপযোগী সহজ সরল ব্যবস্থা দিয়েছেন। একজন স্ত্রী ভক্ত শিব পুজো করার ইচ্ছা প্রকাশ করলে মা তাকে বলেন, তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গাম বাড়বে। একটি গৃহী ছেলে দীক্ষার পরে অতিরিক্ত তপস্যা করার ইচ্ছা প্রকাশ করলে মা বলেন, তোমাদের ওসব করতে হবে না, তোমাদের সময় কোথায়। মা পঞ্চতপা ব্রতের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীকালে কোনো ভক্ত প্রশ্ন করেন মাকে, মা, তপস্যার কী দরকার? উত্তরে শ্রীমা বলেন, তপস্যার দরকার পার্বতীও শিবের জন্য করেছিলেন। এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে, কই সাধারণের মতো খায় দায় আছে, আর পঞ্চতপা টপা এসব মেয়েলি যেমন ব্রত সব করে না। ঠাকুর সব সাধনা করেছেন, বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। লৌকিক কর্তব্যকে উচ্চাসন দিতেন বলে মা একজন ত্যাগী সন্তানকে বলেছিলেন, মার সেবা করা সকলেরই উচিত, বিশেষ করে তোমরা যখন সকলের সেবা করার জন্য এখানে এসেছো। তোমার বাপ যদি টাকা রেখে না যেতেন, তাহলে তোমাকে আমি বলতুম, টাকা রোজগার করে মার সেবা করো। একবার একটি গৃহী ছেলে মায়ের কাছে সংসার ত্যাগের ইচ্ছা করলে মা তাকে বলেন, দেখ, কতগুলি পোষ্যের ভার ভগবান তোর ওপরে দিয়েছেন, তুই সংসার ছেড়ে গেলে তারা নিরাশ্রয় হবে, আর তাদের জন্য আমাকে ভাবতে হবে। আমার সংসার মনে করে তুই থাক, তোর কোনো ভয় নেই, তোর যা কিছু একদিনেই হয়ে যাবে। জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জনের দিন মা ভক্তদের বলেছেন, মায়ের কানের গহনা একটি খুলে রাখবে, মা সেইটি মনে করে আবার আসবেন। একজন ভক্ত স্ত্রীলোক মাকে পত্র দেয় যে তার স্বামী সংসার ত্যাগ করতে ইচ্ছুক। মা বললেন, দেখো দেখিনি কি অন্যায়, সে বেচারি অল্প বয়সের মেয়ে, এই কাচ্চা বাচ্চা নিয়ে কোথায় যাবে, কি করবে? তারপর দৃঢ়স্বরে বললেন, লিখে দাও তাকে, এখন সংসার ছাড়তে নিষেধ করে আগে ছেলেপিলেদের মানুষ করুক, টাকা পয়সা রোজগার করে তাদের খাওয়া থাকার সুব্যবস্থা করুক, তারপরে তখন দেখা যাবে। একজন ভক্ত লেখেন মাকে যে মা, চাকরিতে মিথ্যা বলতে হয়, তাই তিনি চাকরি ছেড়ে দিতে ইচ্ছুক, কিন্তু সাংসারিক অসচ্ছলতার জন্য কর্তব্য স্থির করতে পারছেন না। একটু চিন্তা করে মা সেবককে বললেন, তাকে লিখে দাও চাকরি না ছাড়তে। সেবক লিখতে ইতস্তত করলে মা বুঝিয়ে বলেন, আজ সামান্য একটু মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। একজন ভক্ত স্নানের পর ভিজে কাপড় রোদে শুকাতে দিয়েছিল। অপরাহ্নে বিশ্রামের পর সেখানে কাপড় দেখতে পেল না। মা নিজে কাপড় তুলেছিলেন এবং তা ভক্তকে দিয়ে বললেন, বাবা, বেশি রোদে শুকালে কাপড় নষ্ট হয়ে যায়, তাই তুলে রেখেছি। শ্রীমা রয়ে শোয়ে অগ্র পশ্চাৎ বিবেচনা করে সব কিছু করতে বলতেন। একদিন উদ্বোধনে রাত্রে রাঁধুনি বামুন না থাকায় একজন অল্প বয়স্ক ব্রহ্মচারী রান্না করতে চাইলেন। মা তাকে নিরস্ত করে বললেন, অনেক লোকের রান্না, বড় বড় হান্ডা তুমি নাড়াচাড়া করতে পারবে না। পরে তাকে সাবধান করে দিয়ে বললেন, সব কাজেই আগু বাড়া হইও না। মা একজন সন্তানকে কোনো কাজের জন্য গ্রামান্তরে পাঠিয়েছিলেন। তিনি কাজ শেষ করে সেখানে গল্প গুজব করে হাঙ্গামায় জড়িয়ে বিলম্বে ফিরলে মা তাকে দৃঢ়ভাবে বললেন, যখনই কোনো কাজে কোথাও যাবে, কাজটি হয়ে গেলে তক্ষুনি চলে আসবে। দেখা যায় জীবনে অনেক সময় কেঁচো খুঁড়তে গিয়ে বেশি খুঁড়ে আমরা সাপ বের করে বসি। সংসারে কিভাবে মোহমুক্ত থেকে জীবন ধারণ করতে হয় তা বোঝানোর জন্য শ্রীমা সাধারণ ঘটনাতেও
ঠাকুরের গভীর তত্ত্বদৃষ্টির উল্লেখ করে বলতেন, ঠাকুর দেখতেন হালদার পুকুরে পানকৌড়ি জলে ভাসে ডোবে সাঁতার দেয়, কিন্তু তার গায়ে এক বিন্দু জল থাকে না, সব ঝেড়ে ফেলে দেয়। তাই দেখে বললেন, সংসারে ঠিক এইভাবেই থাকতে হবে, বিষয়ের মধ্যে থাকবে বটে, কিন্তু মন থেকে বিষয়াসক্তি সব ঝেড়ে ফেলে দিতে হবে। একবার কোনো বৈষয়িক ব্যাপার উপলক্ষে বৈকুণ্ঠের সঙ্গে তার দাদার ঝগড়া হওয়ায় সে বাড়ি ছেড়ে অন্যত্র থাকার ইচ্ছায় মায়ের অনুমতি নিতে বাগবাজারে যায়। মা তখন গোলাপ মাকে বললেন, ও গোলাপ, শুনেছ বৈকুণ্ঠকে তার দাদা একটা চড় মেরেছে বলে সে এত দূরে ছুটে এসেছে। ঘর করলে কি ঝগড়া হয় না? তার জন্য আবার এতটা কেন? বৈকুণ্ঠকে বললেন, যাও বাবা, বাড়ি যাও, ঘর করলে একটু আধটু ঝগড়া হয় বই কি। প্রবোধবাবুর জ্যেষ্ঠ পুত্রের অন্নপ্রাশনে তার মুখে মা নিজের প্রসাদ দিয়েছিলেন। পরে মা বললেন, অন্নপ্রাশন তো হলো বাবা, হলো কিন্তু রবিবারে। প্রবোধবাবু জানতে চাইলেন, রবিবারে হলে কি হয়? মা বললেন, আর কিছু হয় না, একটু গরিব হয়। তারপর প্রসন্নভাবে বললেন, বামুনের ছেলে, একটু বৈদিক কার্য করতে হয়, সংস্কার কি না? বাড়িতে গিয়ে একটু ঘি পুড়িও। মায়ের বাড়িতে অনেক রাত হয়ে যাওয়ায় জনৈক স্ত্রীভক্ত থেকে যাওয়ার প্রস্তাব দিলে মা বলছেন, সে তো কোনো ভাবনা নেই, কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। পুজো, ঠাকুর সেবা, বাস্তবিক যে কোনো কাজ যাতে নিষ্ঠার সঙ্গে নিখুঁতভাবে করা হয়, মা তা চাইতেন। মা বলতেন, চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্বপত্র যেন পোকায় কাটা না হয়, পুজো বা পুজোর সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে, একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চাই। আর ভোগরাগ সব ঠিক সময়ে দিতে হয়। একদিন অনেক শিউলি ফুল নিয়ে এক জনৈক স্ত্রীভক্ত মায়ের কাছে গেলে এবং তার মধ্যে শিউলি ফুল দেখে মা বলেছিলেন, এই ফুল এনে বেশ করেছ, কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে হয়। এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। অপর আরেকটি ঘটনার কথা, সেদিন বিকালে লক্ষ্মী পুজো। অনেক স্ত্রীভক্ত মিষ্টান্ন নিয়ে মাকে দর্শন করতে এসেছেন এবং কোনো বাড়ি থেকে মিষ্টির সঙ্গে ডাব চিড়েও দিয়েছে। দেখে মা বললেন, কোন দিনে কি দিতে হয় তা ওরা সব জানে। কোনো ভক্ত মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলল, মা যাই। শুনে মা বললেন, বাবা আসি বলো, যাই বলতে নেই। কোয়ালপাড়ায় শ্রী মায়ের অসুখের সময় তার জন্য শরবত প্রস্তুত করে ঠিক হয়েছে কিনা দেখার জন্য জনৈক ভক্ত তার চেখে নিয়ে মাকে দেন। মা তখন না জানলেও 2-3 দিন পরে বললেন, দেখো বাবা, ভালোবাসার জনকে কোনো কিছু খেতে দিতে হলে আগে নিজের চেখে দেওয়া খুব ভালো। ভক্ত তখন বলল যে সে আগেই শরবত চেখে দেখেছিল। মা বললেন, বেশ করেছিলে বাবা, ভালোবাসার পাত্রকে ওইভাবেই দিতে হয়। শোনোনি, রাখালেরা শ্রীকৃষ্ণকে ফল খেতে দেবার আগে নিজেরা চেখে দেখে নিত। মা তার জনৈক ভক্তকে জন্মাষ্টমীর ছুটিতে অন্ধকারে বৃষ্টিতে জয়রামবাটিতে যাওয়ার জন্য তিরস্কার করে বলেন, গো ভরে চলা ভালো নয়। মায়ের কোনো ভক্ত তার টাকার ব্যাগটি সদরের কুলুঙ্গিতে রাখলে মা তা সরিয়ে এনে নিজের ঘরে রাখেন এবং পরে তাকে বলেন, এত অসাবধান হলে কি সংসার চলে? এইটুকু সাবধানতা যার নেই সে আবার কিসের সংসার করবে? তোমার টাকার ব্যাগ আমার কাছে আছে। ভক্তেরা অনেক সময় মাকে জিজ্ঞাসা করত তারা বিয়ে করবে কি না। নিবৃত্তির দিকে যাদের একটু স্পৃহা হতো মা তাদের ত্যাগের কথা বলতেন।
মা বলতেন সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। কারুকে বলতেন আমি ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না, বিয়ে করে যদি কোনো অশান্তি হয় তখন বলবে মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন। মায়ের কোনো ভক্ত যখন বিয়েতে অসম্মতি জানিয়েছিল, মা হেসে বলেছিলেন সে কি গো, সংসারে সবই দুটি দুটি, এই দেখো না চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ ও প্রকৃতি। একবার একটি ভক্ত মাকে বলল মা আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলাম, এখন দেখছি পেরে উঠব না। মা তাকে অভয় দিয়ে বলেছিলেন ভয় কি, ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে। জয়রামবাটিতে আরামবাগের প্রভাকর মুখোপাধ্যায়ের কাছে মা শুনলেন যে তার ছেলের হাম হয়েছে, তাই মা তার হাতে একটা টাকা দিয়ে বললেন কামারপুকুরে শীতলার পুজো দিয়ে যেও। অপর আরেকটি ঘটনার কথা, গোলাপ মা ও যোগেন মার উত্তেজনাপ্রবণ স্বভাব ও চেঁচিয়ে কথা বলা সম্বন্ধে স্বামী অরূপানন্দ শরৎ মহারাজের মন্তব্যের উল্লেখ করলে মা বলেন হ্যাঁ, এদের স্বভাব কি হয়েছে এখন, একটুতেই চেঁচিয়ে মেচিয়ে অস্থির করে। যোগেন আগে এমন ছিল ধীর স্থির, এখন তা নেই। বাবা সহ্য গুণ অনেক বড়, এর চেয়ে বড় গুণ আর নেই। রাধু একদিন হাঁটুর কাপড় তুলে বসায়, তার আচরণ প্রসঙ্গে শ্রীমা বলছেন ও কি গো, মেয়ে লোকের হাঁটুর কাপড় উঠবে কেন, এই বলে একটি শ্লোক বললেন, তার মানে হাঁটুর কাপড় উঠলেই স্ত্রীলোক উলঙ্গের সামিল। নলিনী দিদির স্বভাব প্রসঙ্গে শ্রীমা তাকে তিরস্কার করে বললেন মেয়ে মানুষের অত রাগ কি ভালো, সহ্য চাই। শৈশবে বাপ মায়ের কোল, যৌবনে স্বামীর আশ্রয় ছাড়া মেয়েদের আর কেউ আবরুতে পারে না। মেয়ে লোক বড় খারাপ জাত, ফস করে একটা কথা যদি কেউ বলে ফেললে গো, মানুষের তো কথা বললেই হলো, তাই দুঃখ কষ্ট সয়েও স্বামী বা বাপ মায়ের কাছে থাকতে হয়। মায়ের ভাইঝি মাকু এক জায়গায় থির হয়ে বসতে পারলুম না এই বলে আক্ষেপ করছেন। মা তাই শুনে বলছেন থির কি গো, যেখানে থাকবি সেখানেই থির, স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস, সে কি করে হবে, তার অল্প মাইনে, চলবে কি করে, তুই তো এখানে যেন বাপের বাড়িতেই রয়েছিস, বাপের বাড়িতে লোক থাকে না। সামনে উপস্থিত স্ত্রীভক্তকে দেখিয়ে মা বললেন এই দেখ না, এ রয়েছে নিজের সংসার ছেড়ে, তোরা এতটুকু ত্যাগ করতে পারিস না, দেখ না একে কি শান্ত মূর্তি, আর আমি আছি বলে আছে, আর তোরা থাকতে পারিস না। সংসারে থাকতে গেলে সহ্য গুণ বাড়াতে হয়, এই বিষয়ে মা সর্বদা উপদেশ দিয়ে বলতেন পৃথিবীর মতন সহ্য গুণ চাই, পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের গৃহী ভক্তদের দৈনন্দিন জীবন সম্পর্কে বিভিন্ন উপদেশের এই ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।